آله صلى الله على محمد हरदम ज़बान पाक नामे मोहम्मद हरदम ज़बान शफी बंदे आशा किरा भजन बाबा या बाबा किरा बहे मर्तबा जुलूक शरानी या बाबा खला शनारा तेरे बेलानो क्या नाम जुलूकेरा আপনাদের একমাত্র কারণে যার কারণে মা জননী আজকের এই বক্তব্য আপনাদের জন্য আজকের এই ওয়াজ করতেছি গো মা ইসমাঈল ঘুমে পড়ে যেন আমার দয়াল নবীকে দিদার পেলেন নবী চলে এসেছেন আসার পরে ইসমাঈলকে ডাক দিয়া কয় রে ইসমাঈল করবে না কোন চিন্তা করবে না চিন্তা করবে না ও ইসমাঈল তোমার বিবি সুস্থভাবে প্রসব করবে আমি নবী বলে দিলাম তোমার বিবি যান কোনো অসুবিধা হবে না ইসমাঈল তবে একটা কথা মাথায় রাখো ইসমাঈল তোমার বিবি চতুর্থ বেলায় তোমার বিবি আশাবাদী হয়ে আছে হয়তো আশাবাদী হয়ে আছে ইসমাঈল তোমার পর তিনটে কন্যা হয়েছে ইসমাঈল গো নবীজি বলে দিলাম ওই চতুর্থ বেলায় তোমার কোন পুত্র হবে না চতুর্থ বেলায় তোমার একটা কন্যা হবে ইসমাঈল ওই চতুর্থ কন্যার নাম আমি নবীজি বলে দিলাম রাখবে তুমি রাবিয়া জোরে বলবো সুবহানাল্লাহ আমি বলতেছি জন্মগ্রহণ করেছে হলো বাসারি আর তার নাম হলো রাবিয়া তার নাম হলো রাবিয়া বাসারি নবী বলে দিলেন হঠাৎ করে গেল ইসমাঈল ঘুমের ভেতর থেকে জাগ্রত হয়ে গেল ফুলের কথা মনে পড়েছে চলে গেল প্রসব ঘরে পরে দেখতেছে সন্তান যেন সুষ্ঠুভাবে প্রসব হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ সন্তান সুষ্ঠুভাবে প্রসব হয়ে গেছে আব্বাজি আমার দেখতেছে তিনার বিবির মুখের দিকে যখন তাকিয়েছে তিনার বিবির মুখটা যেন ভার তিনার বিবির মুখটা খুবই ভালো কেন কারণ হযরত ইসমাঈল দেখতেছে বিবির মনটা ভারী বিবি মাহফুল চিন্তা করতেছেন আল্লাহ আমার কাছে চতুর্থ বেলায় আমি একটি পুত্র চাইলাম আল্লাহ যেন আমি আমার স্বামীর মুখে হাসি ফোটাতে পারি আমি আমার স্বামীকে আনন্দ দিতে পারি কিন্তু মাওলা গো তুমি চতুর্থ বেলায় একটি কন্যা আমায় দিয়েছো এই জন্য বাবা বিবি কথা বলে মনটা বড় খারাপ মনটা বড় ভারী এইদিকে ইসমাঈল যখন বিবির মুখের দিকে দেখেছেন সঙ্গে সঙ্গে বিবিকে বলতেছে বিবি আমি জানি তোমার মনটা কেন ভারী ও আমার বিবি চতুর্থ বেলায় কন্যা হয়েছে বিবি গো তুমি চিন্তা করো না চিন্তা করো না স্বামীর মতো নাই গরিবি একটি দুটি কন্যা হওয়ার পরে তৃতীয় কন্যা হলে অত্যাচার করবো এরকম ইসমাঈল আমি নই ও আমার বিবি আমি জানি চতুর্থ বেলায় কন্যা হয়েছে ও আমার বিবি আমি জানি কন্যার নাম আমি জানি সঙ্গে সঙ্গে বাবা বিবি বলতেছে স্বামী আপনি কেমন করে নাম রাখলেন গো স্বামী ইসমাঈল বলতেছে এই চতুর্থ বেলায় হয়েছে কেউ বলে নাই কন্যার নাম
সে নয়, যখন নামাজ পড়েছিলাম ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুমের মাধ্যমে আমার দয়াল নবীজি নাম বলে গেছেন, বলেছে ইসমাইল যত কন্যা হবে ইসমাইল চিন্তা করো না, বাকি কন্যাদের মতো হবে না, কন্যা বাকি মহিলাদের মতো হবে না, ইসমাইল কন্যা তোমার মুজাহিদা হবে, মুজাহিদা হবে, পারিসগারি হবে, আবেদা হবে, ইসমাইল কন্যা তোমার আল্লাহর হবে, তোমার বান্দি হবে, ইসমাইল যার এক দুয়ার করতে 70,000 উম্মতে মুহাম্মাদি জান্নাতি হবে। ওগো আমার বিবি, পৃথিবীর জমিনে কোনো মোল্লা রাখে না, স্বয়ং রাসূলুল্লাহ রেখেছেন রাজিয়া। বিবি তাহলে এত সুন্দর কন্যা হওয়াতে আমি ইসমাইল কেমন করে দুঃখিত হতে পারি, কেমন করে আমি রাখতে পারি? কিন্তু দেখুন ইসমাইলকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু বর্তমান সমাজে এমন কুলাঙ্গার ছেলে আছে, একটা কন্যা হওয়ার পর দুবার যদি কন্যা হয় দেখতে যায় না, হাসপাতালে আছে না, স্ত্রীদেরকে অত্যাচার শুরু করে দেয়, অত্যাচার শুরু করে দেয়। কিছুদিন আগে যে ভাত চালা আছে না, ভাত চালা কন্যা হয়ে যাবে, গলা টিপে মেরে ফেলে দিয়েছে। কিছুদিন আগে নিয়ে এখন তো ঘরে ঘরে নিউজ, এখন ঘরে ঘরে নিউজ, মুর্শিদাবাদ নিউজ স্টোরি, বাংলা একটু কিছু হতে দেখলে এ হচ্ছে ইসমাইল। কিন্তু কিছু কোলাঙ্গার ছেলে আছে খুব অত্যাচার, আমাদের ডোমকল হসপিটালে আমার দেখা বুঝলেন, কন্যা হয়েছে বলে ওর স্বামীর পক্ষ থেকে কেউ যায়নি দেখতে পর্যন্ত যায়। বাবা যদি দেখতে যাচ্ছেন, আল্লাহর তিনটে রহমত যেগুলোকে আমরা নিজের প্রতি বোঝ মনে করি, চাপ বোঝা মনে করি, তিনটে রহমত যেগুলো আল্লাহ খুশি হয়ে আমাদের প্রতি দেয়। এক নম্বর, হযরত মুসা কালিমাল্লাহ যখন আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ বললেন যে আমি যখন কারো প্রতি খুশি হই, যেখানে যেখানে সেখানে বৃষ্টি বর্ষণ করি, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বৃষ্টি হচ্ছে আল্লাহর একটা রহমত, কিন্তু আমরা মনে করি আল্লাহর কাজ হলো না এখন বৃষ্টি দিয়ে ফসলগুলো নষ্ট করে ফেলবে, আল্লাহর কাজ হলো না এখন বৃষ্টি ঠিক করে দিল। কিন্তু মনে রাখবেন বৃষ্টি হয় আল্লাহর খুশি। মুসা কালিমাল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তার থেকে যখন আপনি কারো প্রতি খুশি হন কি করেন? তো বলছে যা যা খুশি হয় আমি তার বাড়িতে মেহমান পাঠাই, জোরে বলুন সুবহানাল্লাহ। কি পাঠায়? মেহমান পাঠায়। কিন্তু আজকালকার বাড়িতে যদি মেহমান টিফিন নিয়ে আসো, মাংস নিয়ে আসো, গোছ নিয়ে আসো, হ্যাঁ দই মিষ্টি নিয়ে আসো, জামা কাপড় দাও, খরচের শেষ নাই, কাজ করে না, এইটা কত মিষ্টি বলেন এখন হাতে ভাজা। কিন্তু একটা কথা মনে রাখবেন, কুটুম আপনার বাড়িতে আসছে না, আল্লাহ আপনার খুশি হয়েছে, আর আল্লাহ আপনার যদি আপনার বাড়িতে আসে, আপনার বাড়িতে উন্নতি হবে না অবনতি হবে? জোরে বলুন কি হবে? যারা বলছে জোরে উন্নতি হবে, এবার লাগতে কুটুম গেলে, হ্যাঁ এরা লাগতে। তো এটা হলো 2 নাম্বার। মুসা কালিমাল্লাহ আবার আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক তুমি যখন সব থেকে কারো খুশি হও তখন কি করো? আল্লাহ বললেন, মুসা আমি যখন কারো প্রতি সব থেকে বেশি খুশি হই তখন তার বাড়িতে কন্যা পাঠাও। কিন্তু এই যে কন্যাকে নিজের বোঝ মনে করতে, কেন মনে করবেন? আজকালকার মেয়েগুলো ঠিকঠাক থাকে না, বেপরোয়া হয়ে এমন ভাবে এমন বেহায়া হয়ে যাচ্ছে, বিয়ে দিয়ে গেলে কিছু নিলে 10 টাকা খরচ হচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। কেন জানেন? তার কারণ বাজারে মানে একটু খারাপ ভাষাতে হয়ে গেল, কিছু করার নেই, কারণ বাজারে যে মাল আনলিমিটেড ঘুরে বেড়ায় সেটা কমই হয়, আর কমা মাল যদি কাউকে যেচে যেতে যায় টাকা নিয়ে দিতে হবে, টাকা আরো দিয়েই দিতে, ঠিক একই অবস্থা হয়েছে, একই অবস্থা হয়েছে। আব্বাজি আমি ভালো করে বুঝুন বাবা, এরকম স্বামী ইসমাইল সান্ত্বনা দিতে যেই বলতেছে, বিবি রে এই তুমি কারে এত
জাহিরা হবে, এত মুত্তাকিনী হবে, যারা দোয়া করতে 70,000 উম্মতে মুহাম্মদ জান্নাতে যাবে। আমার বিবি যেই দেওয়ার পরে কেমন করে দুঃখিত হতে পারি, কেমন করে নারাজ হতে পারি বিবি, আমি তোমার প্রতি কোনো নারাজ নই। দেখুন যখন ইসমাঈলের অভাব হয়েছিল বিবিকে সান্ত্বনা দিচ্ছে, আর যখন বিবির মন খারাপ তখন ইসমাঈল সান্ত্বনা স্বামীকে দিচ্ছে। আবার যুবক মা খারাপ থাকবে সংসারে, ওই সংসারে রহমত বর্ষণ হবে, রহমত নাযিল হবে, ওই সংসারে সব সময় মুখ লাগতে থাকবে, ওই সংসারে আল্লাহর রহমত হবে, আল্লাহর রহমত হবে। সংসারে সব স্বামী স্ত্রী তুমি এটা করলে, তুমি এটা করলে, তুমি এটা করলে, তুমি সেটা করলে, সব সময় লেগে যদি থাকে তাহলে হবে না। স্বামী স্ত্রীর মধ্যে একটা মহব্বত থাকতে হবে। হবে কি হবে? কথা বলুন, হবে কি হবে? এই দিককার মহিলারা স্বামীদেরকে ভালোবাসে না? ভালোবাসে, ভালোবাসে না, কেউ বলছে না। এখন একটু বলুন, তাহলে বাড়ি গিয়ে আমার খবর আছে। 90% বাসে না বলতে হবে না, 90% বাসে বাসে। আপনার নাম ভাইরাল হয়ে গেলে অসুবিধা হচ্ছে। কোন ব্যক্তি জোরে জোরে বলছে একটু শুনে তো দেখি। একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা हरदम ज़बान से निकलो, हरदम ज़बान शफी। ए बाबा सुनाने के बाबा खाना सुनाई ना तेरा बाबा तेरे जन्म को सुनो ना बाबा सारी सदा बोलते जी पाजी आबा করতে করতে বাবা আরো জোরে বলুন, 6 বছর যখন হলো, ঘুম থেকে জাগ্রত হলেন মধ্যরাত্রিতে, তখন তিনি দেখতেছেন পাশে যাবে বিছানা, আমার মা নাই, বড় পেরেশানি হলো, মনে মনে চিন্তা করতে লাগলেন, আমার কোথায় গেল, কোথায় গেছে, খোঁজাখুঁজি করতে লাগলেন। খুঁজতে খুঁজতে বাবা এই ঘর খুঁজলেন, ওই ঘর খুঁজলেন, হঠাৎ করে যেন ঘরের ভেতরে গিয়ে দেখতেছেন ওই ঘরে যেন হযরতে রাবিয়া বাসারিনা বিবি মাহফুজ আল্লাহর ইবাদতে মশগুল। কি করছে? আল্লাহর ইবাদত করতেছে। মা বোনদেরকে বলবো আপনারা সামনে এগিয়ে আসুন, একটু কি করে সামনে এগিয়ে আসুন, নাহলে সাইড দিয়ে আপনারা চলে এসে সামনে বসুন, একটু সাইড দিয়ে এসে আপনারা একটু সামনে বসুন এবং বসুন, আপনারা একটু সাইড দিয়ে সামনে গিয়ে এসে বসুন। আর পিছনে যারা বসে আছেন বাবাজি ভাই আপনারা দাঁড়িয়ে আছে, আপনারা দাঁড়িয়ে আছেন, কেমন লাগছে? একটু সামনে এসে বসুন, একটু সামনে এসে বসুন। কি বললো? হযরতে বিবি মাহফুজ নামাজ পড়ছেন, দেখছে কে? কন্যা হযরতে রাবিয়া বাসা। বন্ধুরা আমার শরণার্থীরা ভালো করে বলুন, বাবাজি হযরতে বিবি মাহফুজ যেন দেখতেছেন আমার কন্যা রাবিয়া, দেখতেছেন হযরতে বিবি মাহফুজ নামাজ আদায় করতেছে। রাবিয়া বাসারি সম্পর্কে কোনো ধারণা নাই, রে বাবা জননীকে দেখতেছেন বিবি মাহফুজ, বাবাজি একবার জমিনে মাথা ঠেকাচ্ছে, আবার জমিন থেকে মাথা উঠাচ্ছে, একবার বাবাজি রুকুতে যাচ্ছে, উঠতেছে। রাবিয়া বাসারি চিন্তিত হলো, মা এটা কি করতেছে? আমার মা জননী
করতেছে, কাউকে তো দেখতে পাওয়া যায় না, কাউকে তো সামনে দেখতে পাওয়া যায় না, মা জননী তার কাছে বাঁচানো তো করতেছে। বাজি আবার বিবি মাহফুজ দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমাদের এই জালসা চলাকালীন মাঝপথে একটু আমরা বন্ধ রাখতে বাধ্য হয়েছি, কারণ আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে গৌতম সরকার এসেছেন, ওনাকে আমরা বরণ করে নেব। তারপরে ওনাকে সংক্ষিপ্ত একটু আলোচনা বা সংবর্ধনা জানিয়ে একটু বক্তব্য রাখার পর আমাদের মৌলানা সাহেবের বক্তব্য আবার শুরু হবে। এবার এই নিবেদিতা গ্রুপের যিনি কর্ণধার মাননীয় গৌতম সরকার মহাশয়, উনি আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছেন। ওনাকে আমরা এখন বরণ করে নেব। ওনাকে বরণ করে নিচ্ছেন আব্দুর রাজ্জাক সাহেব। तकदीर जगा लेंगे एक रोज हमें आका तैबा बुला लेंगे हम नात नबी पढ़ के तकदीर जगा लेंगे जुर्म के वो जीते जी दुनिया में जन्नत का मजा लेंगे वो जीते जी दुनिया में जन्नत का मजा लेंगे जो बाप को खुश रखेंगे माँ की दुआ लेंगे हम नात नबी पढ़ के तकदीर जगा लेंगे जोर बोलो गर्दिश ने ज़माने की गर हमको कभी छेड़ा সারা দুনিয়ার বাতিল ফিরকারা যদি আমাদেরকে ছাড়াছাড়ি করে বুঝলেন गर्दिश ने ज़माने की गर हमको कभी छेड़ा हम ख्वाजा पिया तुमको आवाज लगा लेंगे हम नात नबी पढ़ के तकदीर जगा लेंगे हजरत রাবেয়া বাসারি তিনার আম্মা জান বিবি মাহফুজকে দেখতেছেন তিনি যেন রাত্রি বেলায় নামাজ আদায় করতেছে আব্বাজি আবার কবি যখন হযরত রাবেয়া বাসারি তিনার আম্মা জানকে নামাজ পড়তে দেখলেন নামাজ সম্পর্কে তিনার কোনো ধারণা নাই নামাজ সম্পর্কে তিনার কোনো জ্ঞান নাই দরদি বিবি মাহফুজ তিনার যখন নামাজ পড়া শেষ হয়ে গেল তখন বিবি মাহফুজকে জিজ্ঞাসা করতেছি ও আম্মা জান রাত্রি বেলায় আপনি কি করতেছেন কার সামনে মাথা নত করতেছেন ও আম্মা জান এত মধ্যরাত্রিতে আপনি কি করতেছেন বিবি মাহফুজ বলতেছে রে মা রাবিয়া আমি আল্লাহর কাছে মাথা নত করতেছি ওরে মা রাবিয়া সবাইকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাদের সবার স্রষ্টা মা রাবিয়া ওই আল্লাহর আমরা ইবাদত করতেছি এত মধ্যরাত্রিতে নামাজ পড়তেছি রে মা কি করছে মনে আছে নাকি কথা বলে আবার সাইলেন্ট হয়ে গেল নামাজ পড়ছে তাই মনে আছে নাকি না ভুলে গেছে মানে সব শেষ এখন যা বললাম সব শেষ হয়ে গেছে হযরত রাবিয়া বাসারি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখছেন মধ্যরাত্রে তিনার মা আবু মাহফুল তিনি নামাজ পড়তেছেন তো জিজ্ঞাসা করতেছেন মা গো এই নামাজ হলো কি তখন বিবি মাহফুজ বলতেছে রে মা রাবিয়া
এই নামাজ হলো সেই জিনিস, এই নামাজের মাধ্যমে আমরা সবাই আল্লাহর সঙ্গে দিদার করতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। তার কারণ আমার নবী পাক যখন আল্লাহর কাছে মেরাজে গিয়েছিলেন, আল্লাহর কাছে দিদার করতে গিয়েছিলেন, আমার আল্লাহ বলেছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার কাছে দিদার করতে এসেছেন, চান আমার কাছে কি চাইবেন চান, আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দেব। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলেছেন আল্লাহ এই রাত্রি বেলায় আমি তোমার সঙ্গে দিদার করতে পেরেছি, তোমার সঙ্গে মেরাজ করতে পেরেছি। আল্লাহ তুমি আমায় রাহমাতাল লিল আলামিন বানিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছো। ও আল্লাহ পাক সারা জগতের রহমত করে উম্মতের জন্য দরদি নবী বানিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছো। আল্লাহ এই রাহমাতাল লিল আলামিন হলাম আমি নবী, সারা জগতের দরদি নবী হলাম আমি। ও আল্লাহ পাক তোমার সঙ্গে দিদার করার সৌভাগ্য হলো। আল্লাহ আমি নবীজি তোমার সঙ্গে দিদার করলাম, আমি আমার উম্মতের কথা ভাববো না, এটা নবীজি আমি হতে পারে না। আমি নবীজি উম্মতের জন্য চিন্তা করব না, উম্মতের জন্য আমি ভাববো না, আমি নবীজি হতে পারে না। আল্লাহ পাক ওই উম্মতের জন্য আমি কি পুরস্কার নিয়ে যেতে পারি? তোমার সঙ্গে দিদার করলাম গো আল্লাহ, আমার উম্মতেরা কি তোমার সঙ্গে দিদার করতে পারবে না? আমার আল্লাহ বললেন হাবিব অবশ্যই অবশ্যই, যেমন আমার সঙ্গে দিদার করলে তোমার উম্মতেরাও আমি আল্লাহর সঙ্গে দিদার করতে পারবে। তবে দিদারের মাধ্যম হলো এই নবীজি আমি পুরস্কার দিলাম আপনার উম্মতের জন্য নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হলো এই নামাজ হলো ওই জিনিস, সেই নামাজের জন্য, সেই নামাজের মাধ্যমে মুসলমান আল্লাহর সঙ্গে দিদার করতে পারবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আব্বাজি আমার সারাদিন ভালো করে শুনুন বাবা, এই নামাজ থেকে আমরা বিরত আছি বাবা। আপনারা পড়েন না এই নামাজ, কেন সন্তানদেরকে শিখান না? বিবি মাহফুজ কন্যাকে বলতেছে রে মা রাবিয়া, রাত্রিতে আমি আল্লাহর ইবাদত করতেছি রে মা, মধ্যরাত্রিতে আমাদের জন্য কি নামাজ পড়তে হবে? বিবি মাহফুজ বলতেছে মা রাবিয়া, আল্লাহ পাক নামাজ আমাদের জন্য ফরজ করেছেন, ফজর জোহর আসর আর মাগরিব এশা। এত মধ্যরাত্রিতে তুমি কোন নামাজ পড়তেছো? বিবি মাহফুজ সঙ্গে সঙ্গে বলতেছে রে মা রাবিয়া, এত মধ্যরাত্রিতে আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। মা জননী এত মধ্যরাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়া আমাদের জন্য অপরিহার্য। বলতেছে মা রাবিয়া না, মধ্যরাত্রির যে তাহাজ্জুদের নামাজ এটা আমাদের জন্য অপরিহার্য। মানে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। তবে মনে রেখে দে আমার নবীজি যিনি নামাজ এনেছেন তিনার প্রতি 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ ফরজ ছিল? 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। দেখো বিবি মাহফুজ বলতেছে আমার নবীর উপরে তাহাজ্জুদের নামাজও ফরজ ছিল, আর আমি হচ্ছি নবীর প্রেমিকা, আমি নবীর আশিকা, ওই নবীকে আমি মুহাব্বত করি। যেই নবীজি তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, ফরজ না হলেও ওই নবীর প্রেমে আমি তাহাজ্জুদের নামাজ কোনোদিন ছাড়ি না। এত নবীকে ভালোবেসেছে এবং নামাজের প্রতি এত মুহাব্বত, এত ভালোবাসা। কিন্তু আমাদের নামাজের প্রতি ওই রকম মুহাব্বত, আযান হলেও দৌড়ে চলে গেলাম মসজিদে, বুঝলেন?
মসজিদ থেকে যখন নামাজ পড়ে বেরোলাম তখন আরেক ভাইকে জিজ্ঞেস করছি, কি গো ভাই, গত মাসে 10,000 টাকা নিলে আর সুদের টাকাটা হবে না? আছে না? নাই? মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, আর মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা। আছে না? মসজিদে আজান দিয়ে সবার আগে চলে গেছে। আর এখন আবার মসজিদের কি আর বলবো, মসজিদের কমিটিগুলোকে মানুষ এখন সুদখোর ঘুষ করে এদেরকে রাখে। কেন? একে রাখের মেলা টাকা, সুদ খেয়ে খেয়ে অনেক টাকা হয়েছে। কমিটিতে সেক্রেটারি রাখলে টাইলস গুলো বসিয়ে দিচ্ছে। আচ্ছা না, এসি ঘর লাগিয়ে দিবে, মার্বেল লাগিয়ে দিবে, একদম চুলপট্টি ভালো করে মেরে দিবে সেক্রেটারি, সভাপতি করা জানা না? ওই নামাজ কবুল হবে? ওই জায়গায় নামাজ আগের জামানাতে ছিল আপনার মুসল্লি ছিল পাকা, মসজিদ ছিল কাঁচা। আর এখন মসজিদ পাকা, মুসল্লি কাঁচা। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, আর মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধরো জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ হবে কবুল কেমনে করো আশা। মানে বুঝলেন? মানে নামাজ ধর্ম জানছে। আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাত, ও বাবা মুসলমান, বুঝলেন? মুসলমান বলছে আমার প্রতি তো নামাজ পড়া খুব জরুরি, নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত মসজিদে যান। কিন্তু বাবা কি করো তুমি? বলেন আমাকে আর বলেন না, আমার কাজই হলো চুরি করা। বুঝলেন? মসজিদে গেল, আল্লাহর কাছে বলছে নামাজ পড়া ইবাদত, আমাদের প্রতি ফরজ, আমরা মুসলমান। মসজিদে গেল, নামাজ পড়লো, নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ পাক আমি তোমার নামাজ পড়েছি, তোমার কাছে কবুল করে নাও। আর তোমার কাছে দোয়া করছে, আল্লাহ আমার বাড়িতে চুরি করতে যাবো যেন ধরা না পড়ি। মানে নামাজ ধর্মের কাজ, এটা মানছে, কিন্তু পেশা হচ্ছে চুরি করা। বুঝলে? নামাজে গিয়ে দোয়া করছে, আল্লাহ আমার বাড়িতে আজকে চুরি করতে যাবো, ধরা যেন না পড়ি, তুমি কবুল করে নাও। ওই নামাজ কবুল হবে? কথা বলুন না, কবুল হবে? কবুল হবে না। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ হবে কবুল কেমনে করো আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ বাবাজি আবার বিবি মাহফুজের মতো নামাজ কবুল হওয়ার জন্য এরকম মুহাব্বত নিয়ে নামাজ পড়তে হবে, আল্লাহকে ওয়াহিদিয়াত মেনে নামাজ পড়তে হবে, নবীর ভালোবাসা নিয়ে নামাজ পড়তে হবে। নামাজ শুধু বাবা এই দুনিয়ার বুকে আমরা দুর্নাম থেকে বাঁচার জন্য নয়, নিজের জন্য অপরিহার্য মনে করার পরে নামাজ পড়তে হবে। বাবাজি গ্রামের আমার মা খালারা শুনেন না, রাতের বেলা মা বিবি মাহফুজ তিনি বলতেছেন, মা রাবিয়া নবীর উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল রে মা, যার জন্য আমি বিবি মাহফুজ ওই নবীর আশিকা, ওই নবীর মাহবুবা, ওই নবীকে মুহাব্বত করিনি রে মা, যার জন্য আমি বিবি মাহফুজ আমি মধ্যরাত্রিতে তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। ও আমার মা খালারা, সঙ্গে সঙ্গে হযরতে রাবিয়া আবাসারি রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাকে বলতেছেন, আম্মা গো প্রতি যখন 5 ওয়াক্ত নামাজ পরিহার্য, আর তুমি আমার মা, তুমি প্রতিদিন যেন নামাজ পড়তেছো গো মা, তুমি যেই নামাজ পড়তেছো গো মা জননী, তুমি যেই অপরিহার্য নামাজ পড়তেছো মা গো, আমি তোমার কন্যা, ওই আল্লাহর আমি বান্দি, ওই নবীর আমি উম্মতি, ও মা জননী তুমি নামাজ পড়তেছো, আমার মা নামাজ পড়বে আর আমি কন্যা নামাজ পড়বো না, হতে পারে না। ও মা জননী আমি
তোমার কন্যা, তুমি যখন নামাজ পড়তেছো গো মা, তোমার কাছে ওয়াদা করতেছি আমি রাবেয়া বাসারি আজ থেকে আমিও নামাজ পড়বো। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? এই সেই সুবহানাল্লাহর আওয়াজ হায়রে মুসলমান কবে বুঝবে? এদের তো গোশ খাওয়া বন্ধ হবে আর কিছুদিন বাদে থামেন। একবার নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। যদি আপনারা ইয়া রাসূলুল্লাহ আর আল্লাহু আকবার বলেন তাহলে একাত বলে করে বাড়বে, বুঝলেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর। কারণ তাদের দিলে আছে, তাদের দিলে আছে, তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তবু ছাড়বো না নবীজির সালাত। জোরে বলুন। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তবু ছাড়বো না নবীজির সালাত। পড়বো মরবো, পড়বো মরবো, বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। বাগমারা জলসা কমিটি চার্জ হলো, এখানে চার্জ হলো গো। যাই হোক আলহামদুলিল্লাহ। তো হযরতে বিবি মাহফুজ নামাজ পড়ছেন, তিনার কন্যা রাবেয়া বাসারি তিনার আম্মাকে নামাজ পড়তে দেখলেন, তবেই তো কন্যা নামাজ পড়ার ইচ্ছা জাগলো, ঠিক কি না বলি? কন্যা যখন দেখলো যে আমার মা নামাজ পড়ছে, তখন কন্যারও মনে ইচ্ছা জাগলো যে নামাজ আমার মা পড়ছে আমাকেও নামাজ পড়ার দরকার। কিন্তু আজকালকার রাত্রিতে যদি সন্তান ঘুম থেকে হঠাৎ করে উঠে দেখে আমার পাশে মা নাই, তো ভেবে নিতে হবে ওই মা আমার হয়তো সিরিয়াল দেখছে, ওই মা আমার হয়তো টিভি দেখছে বা মোবাইল নিয়ে ব্যস্ত আছে। এরকম হচ্ছে বর্তমান সমাজ। ঠিক বললাম না ভুল বললাম? এখনকার যুবক, এখনকার বাবাজি ভাইয়েরা আমার একটু নামাজ পড়তে যাবে, মসজিদে আজান দিলে সন্তানকে বলছে বেটা যা নামাজ পড়ে আয়, বুকে থাবা দিয়ে নামাজে পাঠিয়ে দিচ্ছে, বলছে মসজিদে যাও। আরে বাবা আপনার চায়ের দোকানে বসে ক্যারাম খেলছে, বুঝলি? আচ্ছা বলেন ওই সন্তান নামাজ পড়তে যাবে? ওকে দরকার কি ছিল? সঙ্গে করে সন্তানকে নিয়ে মসজিদে যাওয়া, ঠিক কিনা বলুন? মসজিদে যাওয়া। আর মা বোনেদেরকে বলি, বিবি মাহফুলের মতো আপনারা যদি হতে পারেন মা, আপনারা নামাজ পড়ুন, রাত্রে গুনগুন গুনগুন করে কোরআন শরীফ তেলাওয়াত করুন। আপনাদের কোরআন পড়া দেখবে, আপনাদের নামাজ পড়া দেখবে আপনার কন্যারা, আপনার সন্তানেরা, তবেই তো তাদের মনে ইচ্ছা জাগবে। আপনারা যদি 24 ঘন্টা এই মোবাইল নিয়ে শুধু ঘাঁটতে থাকেন, মোবাইলের পেছনে পড়ে থাকেন, হ্যালো হ্যালো, কি গো কারেন্টের আবার কি হলো? হ্যালো, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى علي سيدنا مولانا محمد صلى على محمد صلی علی محمد ہر دم زبان سے نکالو পাক নামে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকালকার মা খালারা কি এই মোবাইল নিয়ে ব্যস্ত, তো ছেলে তো বলবে যে মা মোবাইল দাও নাহলে খাবো না, ঠিক কি না? বলবে কি বলবে না? বলবে। ছেলে যখন দেখবে আমার মা বাবা এদের ইসলামের কোনো কালচার নাই, ছেলে তো শিখবে না। ওই ছেলেকে এখনকার মা খালারা তো কোরআন পড়া শেখায় না, এখনকার মা খালারা তো নামাজ পড়া শেখায় না। বাড়িতে কেউ আসলে বাবা সালাম দেবা, ভালোভাবে ভালো পোশাক পরে থাকবা। এখন ডানে চুলকে নেড়া করে দিচ্ছে, বামে নেড়া করে, পেছনে নেড়া করে, শুধু টিকির উপরে দুটো চুল আছে, বুঝলেন? টিকির উপরে দুটো চুল আছে, তা আবার টিকটিকি ছাপিয়ে দিয়েছে চুলকে। মাঝে মাঝে মোবাইলে দেখতে পাওয়া যায় টিকটিকি ছাপিয়ে যায়। কেউ আপনার তৃণমূলের জোড়া ফলো করে দেয়, করে না? জোড়া ফলো করে দেয়। কেউ আবার কংগ্রেসের হাত করে দেয়। হ্যাঁ, এরকম চারিদিকে চুলকে উড়ি, ন্যারো টাইট প্যান্ট আর শার্ট গায়ে দিয়ে দিলেন, চোখের চশমা লাগিয়ে দিয়ে, ছোট ছেলে, বছর দুয়েক হবে হয়তো, ছোট ছেলে মায়ে ঘুরে বলছে বাবু তোকে একবারে হিরো লাগছে, তোকে হিরো লাগছে। যা বলেন ওই ছোট ছেলে যখন শুনবে যে আমার মা আমাকে হিরো বলছে, ও বড় হয়ে গিয়ে পাঞ্জাবি পরবে, ছোটকাল থেকে কি আর ওই পোশাক ছাড়বে? তো ওই পোশাকই পরে থাকবে সবসময়। আরে বাপরে, আমার মা আমার প্রশংসা করছে, আমাকে হিরো বলছে, তাহলে কি? তাহলে এই ন্যারো প্যান্ট পরে থাকতে হবে, এই শার্টই পরে থাকতে হবে, এই চশমা টুপি এই পরে থাকতে হবে। ও পাঞ্জাবি টুপি কোনোদিন পরে না। আর হচ্ছেও তাই, ওইভাবে মানুষ হচ্ছে। মানুষ হওয়ার পরে বড় হয়ে গেল, বড় হওয়ার পরে ন্যারো স্যুট টাইট প্যান্ট পরে পাবলিকের লজ্জা শরমের খাতিরে কোন রকমের মসজিদে শুক্রবারের দিনটা গেছে, বুঝলেন? শুক্রবারের দিনটা পাঞ্জাবি পায়জামা দুটো না, ওই ন্যারো টাইট প্যান্ট পরে ধরেন মসজিদে যায়। আর মসজিদে যখন ওই টাইট প্যান্ট পরে সেজদা দিতে যায়, পেছন থেকে আলী বাবার গুফা দেখা যায়। এই হচ্ছে ব্যাপার। ইসলামের যে রীতি কালচার, এগুলো ছোট বাচ্চাদেরকে যদি ছোটবেলা থেকে না শিক্ষা দেওয়া যায় তাহলে কিন্তু হবে না। আজকের চিন্তা আপনি করুন, দেখুন অনেক মা বোনেরা নিজের ছোট ছোট মেয়েদেরকে নিয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছে না? বলুন না, বেড়াচ্ছে না? বেড়াচ্ছে। কিন্তু উচিত কি? মা চল একটু জালসায় গিয়ে বসি, হাদিস ও কোরআনের আলোচনা শুনুন, ভালোভাবে সাজিয়ে মেকআপ টেকআপ করিয়ে বেপর্দার মতো জালসাতে মায়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে না? মায়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। এ বাবাজি আমার সোনা মানিকেরাও, হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা ওই দিন থেকে এ মা খালারাও একটা দিনও তিনি নামাজ কাজা করেননি। মা হযরত বিবি মাহফুল তিনি কোনোদিন নামাজ কাজা করেনি। পৃথিবীর জমিনে যদি আপনাদেরকে জান্নাতি হতে হয়, আমার নবীজি মিরাজ থেকে ফিরে আসার পরে বলেছেন আপনি জাহান্নামে নারীর সংখ্যা, আমার নবী নারীর সংখ্যা বেশি দেখেছে। মা বোনেদের গুনাহের মাত্রা এত বেশি, তার কারণ হলো এদেরকে এত ফ্যাসিলিটি দেওয়ার পরে এরা কোনো নামাজ পড়ে না, এরা কোনো কোরআন তেলাওয়াত করে না, এরা কোনো রোজা রাখে না। এ বাবাজি আবারও তার জন্য গুনাহের কারণে জাহান্নামে তার আপনার সংখ্যা বেশি। বন্ধুরে আমার মা খালারাও, আপনাদেরকে বলি মা কোনো সময় আছে মা, হযরত বিবি মাহফুলের মতো নিজের জীবনটাকে অতিবাহিত করুন, হযরত রাবিয়া বাসারীর মতো নিজের জীবনটাকে অতিবাহিত করুন। মা হযরত রাবিয়া বাসারী যখন তিনার বাবা মারা গেল, যখন তিনার মা মারা গেল, তখন বাবাজি বর্তমান জামানাতে ঘরের ভিতরে যেমন ডাকাতে চুরি করে নেয়, তৎকালীন যুগে প্রত্যেকটা শহরে যার কোনো গার্জিয়ান থাকে না, যার কোনো মালিক থাকে না, অনেক যাদের ক্ষমতা রয়েছে, পাওয়ার রয়েছে, তারা এরকম গার্জিয়ানহীন বান্দাদেরকে, গার্জিয়ানহীন সন্তানদেরকে বা কন্যাদেরকে অপহরণ করে নেয় এবং কিডন্যাপ করে বাসারা নগরীর বাজারে তাদেরকে তুলে দেয়। এ বাবাজি আমার, বাসারা নগরে তোলার পরে বাবাও তাদেরকে গোলাম হিসাবে বিক্রয় করে দেয়। হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা কেউ জানো বাবাজি, ইনাকেও কিডন্যাপ করে নিয়েছে বাসারা নগরীতে, ইনাকে উঠিয়ে দেওয়া হলো। উঠিয়ে দেওয়ার পরে ইনাকে আপনার দাম দর হতেছে। কে কিনবে রাবিয়াকে? কে কিনবে
নেবে রাবেয়াকে, যেই আসে সেই পছন্দ করে নাই, যেই আসে সেই পছন্দ করে নাই। কিন্তু যেই ব্যক্তি কিডন্যাপ করেছে ওই ব্যক্তি অতি মূল্য দাম চাই। তার কারণ বাবা, বাজারে যেই জিনিসটা দেখতে একটু সুন্দর ওই জিনিসের দাম একটু সুন্দর হবে। হবে কি হবে? একটু সুন্দর হবে। হযরতে রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা কে আল্লাহ পাক তো চেহারা দিয়েছেন, এত সুন্দর বানিয়েছেন বাবা। হযরতে রাবিয়া বাসারীর চেহারা যেন নূরান্বিত চেহারা, এত সুন্দর, কিন্তু দামের জন্য কেউ কিনতে পারে না। এমন অবস্থায় একজন বড় রাইস ধনী ব্যক্তি চলে আসে এবং যেই ব্যক্তি কিডন্যাপ করেছে তাকে বলে, কত দাম নেবে এই দাসীর বলো। আর তৎকালীন সময় দাসীর কোনো ব্যক্তিগত স্বাধীনতা ছিল না, কথা বুঝতে পারছেন? আমি যদি আপনার গোলাম হই, আপনি আমাকে কোনো জায়গায় কারোর কাছে বিক্রি করে দিতে পারেন, বা আপনি আমাকে যেটা বলবেন আমাকে সেটাই শুনতে হবে, আমি না করতে পারবো না। যদি আমি না করে দিই, আপনি আমাকে মারতে 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 গড়িয়ে দেবেন, আমার কিচ্ছু করার নেই। এই হচ্ছে পরিস্থিতি ওই সময়, কথা বুঝলেন? তো রাবিয়া বাসারীকে এবার খরিদ করার জন্য বিরাট একজন ধনী রাইস ব্যক্তি এসেছে। বিরাট একটি রাইস ব্যক্তি আসার পরে বলতেছেন, বলো কত দাম নেবে। দাম দর হলো, খরিদ করব মনে করে নিল, কিন্তু রাবিয়া বাসারী হঠাৎ করে বলতেছেন, মালিক আপনি আমায় খরিদ করতে পারবেন না। যদি আমায় খরিদ করতে হয়, যদি আমায় কিনতে হয়, তবে আমি দাসীর 3টে শর্ত মানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা শর্ত মানতে হবে? 3টে। ওই রাইস ব্যক্তি কিন্তু অবাক হয়ে গেল, আরে বাপরে, ইয়া কেন হচ্ছে বারবার গো? জেনারেটরে কি তেল দেয়নি নাকি? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কয়টা শর্ত বললাম? 3টে শর্ত মানতে হবে। কে বলছে? রাবিয়া বাসারী। আরো অনেক দুঃখের কথা আছে, আমি এগিয়ে যাচ্ছি তাড়াতাড়ি, যেহেতু আমার সময় নাই, ঘড়িতে বলছে কিন্তু টাইম চলে এসেছে, বলেন আস্তে আস্তে আমি চলে যাচ্ছি। হ্যাঁ, তো রাবিয়া বাসারী বাবা মারা যাওয়া, মা মারা যাওয়া, এবং তিনি আরো কত কষ্টে তিনি দিন কাটিয়েছেন, আমি ওগুলো সব রেখে দিলাম। তো তিনাকে কিডন্যাপ করে বাজারে যখন তুললো, তো রাবিয়া বাসারী বলছে, আমাকে আপনারা যদি খরিদ করেন আমার 3টে শর্ত মানতে হবে। তো মালিক এবার হয়রান হয়ে গেল, ওই বড় লোক ধনী ব্যক্তি, যে আমি ওকে কিনছি, আমার শর্ত ওকে মানা দরকার, ওর শর্ত আমি কেন মানব? কারণ চাকরের কোনো স্বাধীনতা নাই। চাকরের শর্ত আমি মানি চাই না মানি, আমি ওকে কিনবই। বুঝতে পারছেন কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারলে ঠিক আছে, না বুঝতে পারলে তো উলবনে মুক্ত ছড়ানোই হবে। হ্যাঁ, বুঝলেন? যাই হোক, তিনি বলছেন চাকরের আবার কি শর্ত? তো চলো, শর্ত যখন দিয়েছে শর্তগুলো শোনা দরকার আছে না নাই? ওগো মা রাবিয়া, বলো বলো বলো, তোমার শর্তটা বলো, তুমি কি শর্ত আমি ধনী ব্যক্তির কাছে তুমি রাখবে? আমি তোমায় শর্ত শুনবো, তুমি আমার শর্ত জানা, আমি তোমার শর্ত মানি চাই না মানি, তোমাকে আমি খরিদ করব অবশ্যই। তবে তুমি যখন শর্ত বলার ইচ্ছা প্রকাশ করেছো, তবে আমি অবশ্যই তোমার কাছে শর্ত শুনবো। রাবিয়া বাসারী বলতেছে, আমায় যদি খরিদ করতে হয়, তবে আমার 1 নম্বর শর্ত মানুন, আর 1 নম্বর শর্ত হলো আমি রাবিয়া, আমায় সর্বপ্রথম একটি আলাদা ঘর আমায় দিতে হবে, আমি কারো ঘরে থাকবো না, আলাদা একটি ঘর আমায় দিতে হবে। সঙ্গে সঙ্গে ওই মালিক বলতেছে, রাবিয়া 1 নম্বর শর্ত তোমার আমি পালন করব, তোমাকে আলাদা ঘর আমি দেব, তবে তুমি আমায় বলো না 2 নম্বর শর্ত তুমি কি রাখবে? রাবিয়া বাসারী বলতেছে, গো আমার মুনিব, আপনি যদি আমায় খরিদ করতে চান, আপনি যদি আমায় কিনতে চান গো মুনিব, আমার 3টে শর্ত মানতে হবে। 1 নম্বর তো
ঘর আলাদা দিতে হবে। 2 নম্বর শর্ত হলো আমি রাবিয়া সারাদিন আপনার খিদমত করব, কিন্তু সারাদিনের মধ্য থেকে যে 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় আছে ওই 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় আমি রাবিয়াকে দিতে হবে। এ আমার বাবাজি হযরত রাবিয়া বাসারকে বলতেছে রে মা রাবিয়া, 2 নাম্বার শর্তটা তোমার মানবো, তবে বলো 3 নাম্বার শর্তটা আমায় আপনি জানিয়ে দাও। ও আমার যুবক সোনা মানিক, আমার মা কালা শুনে নিন না রাতের বেলা মা, এ আমার যুবক, এ আমার বাগমারা গ্রামের আমার আব্বাজি সোনা মানিকের, আপনারা কি জানো, আপনারা কি ইচ্ছুক বাবা হযরত রাবিয়া বাসারীর 3 নাম্বার শর্তটা কারা কারা শুনবেন? হাত তুলুন। শুনবেন? এবার যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না একজন ব্যক্তি হাত তুলে নামাজ বলুন তো যে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, তবে আমি বলবো পড়বেন তো ইনশাআল্লাহ। এই বাবা যে আপনারা তো নামাজ পড়েন আপনারা রাখেন, যারা নামাজ পড়ে না কেন? কারণ এই 2 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করে আলোচনা রেখে যদি একটু মানুষের মধ্যে নামাজ পড়ার আল্লাহর পথের দিকে আসার ইচ্ছাটা না জাগে, কেউ যদি নিজেকে পরিবর্তন না করব মনে করে, জালসাটাই তো বেকার, তাই না? জালসাটাই বেকার। নামাজ পড়বেন ইনশাআল্লাহ। একজন বলেছিলাম, প্রায় 2-4 জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি হলাম। হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা কে বলতেছে মালিক আমি 3 নাম্বার শর্ত হলো সারাদিন আমি আপনার সেবা করব, কিন্তু রাত্রি বেলায় আমি আপনার কোনো শর্ত মানব না, আমি আপনার রাত্রি বেলায় কোনো সেবা করতে পারবো না মালিক। কারণ হলো আমি যেই রবের স্রষ্টা, যেই রবের আমি সৃষ্টি, যার আমি বান্দি, তার প্রতি আমার প্রতি নামাজ অপরিহার্য আছে। আমি সারা রাত্রিতে আমি ওই আল্লাহকে খুশি করব, সারা রাত আমি নামাজ পড়ব, আমি রাত্রি বেলায় আপনার কোনো সেবা করতে পারবো না। 1 নম্বর শর্ত কি? আলাদা একটি ঘর। 1 নম্বর শর্ত কি গো? আলাদা ঘর। 2 নম্বর শর্ত সারাদিন ইবাদত করবে, কিন্তু দিনের মধ্যে আবার যে 5 ওয়াক্ত নামাজের সময় আছে সেবা করবে। 3 নম্বর দিনের বেলায় সেবা করবে, গোটা রাত কোনো সেবা নিতে পারবে না। বলে কেন? কারণ সারা রাত আমি আল্লাহর ইবাদত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, শর্তগুলো শুনে কি মনে হচ্ছে? মেয়েটা খারাপ হবে না ভালো হবে? কি মনে হবে গো? খুব ভালো, শুধু ভালোই না খুব ভালো, তাই না? এইরকম মেয়ে খুঁজে পাওয়া মুশকিল এখনকার সময়, তাই না? পাওয়াই যাবে কেন? বর্তমান সময় কেমন মেয়ে পাওয়া যাবে? যদি কেউ বিয়ের প্রস্তাব নিয়ে যায় কোন মেয়ের বাড়িতে, আগে জিজ্ঞেস করবে ওই ব্যক্তি, ওই যার বিয়ে দিচ্ছেন আব্বা, ওই ছেলের দাড়ি নাই তো আবার, আগে থেকে বলে, তাই না? বাড়িতে এলইডি টিভি আছে তো, R15 আছে তো, কানে টান মারে তো, আগে থেকে বলবে, তাই না? এবার ভুল বলছি না ঠিক বলছি গো? এই হচ্ছে এখনকার যুগ। বাবা পাঞ্জাবি টুপি পরে থাকলে তাকে বিয়ে করব না, দাড়ি থাকলে বিয়ে করব না। ও দাড়ির খুঁত লাগুক সমস্যা নাই, তাও দাড়ি থাকলে বিয়ে করবে। আর একটা R15 দিয়ে ন্যারো শার্ট প্যান্ট পরে, হ্যাঁ, সামনে মোটরসাইকেল চালাচ্ছে, আর মোটরসাইকেল এখন এমন অবস্থা পিছনে থাকে আপনার মানে 2 তলা, তাই না? 2 তলাতে বসে থাকবে আর কানে টান দিয়ে বুম করে দিল টান। এইরকম ছেলে পেলে এখন পছন্দ করবে মায়েরা বোনেরা, ঠিক না? কিন্তু দেখুন বাবা, ওই জায়গা মহিলা যদি এরকম শর্ত রাখে, আব্বা জান আমি যাকে বিয়ে করব তাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, আমি যাকে বিয়ে করব মুখে নবীর সুন্নাত থাকতে হবে, আমি যাকে বিয়ে করব তাকে আপনার নবীর সুন্নাত মোতাবেক চলতে হবে, ইসলামিক কালচার অনুযায়ী চলতে হবে। ওগো আব্বা জান এই রকম যদি ইসলামের শাহজাদা হয় তবে আমি তাকে বিয়ে করব, নচেত আমি মহিলা যে আমাকে পর্দায় রাখবে, যে আমায় শাসনে রাখবে, যে আমায় নামাজ শেখাবে, যে আমায় হাদিস কোরআন শেখাবে, আব্বাজি আমার ইহজগৎ পরজগৎ 2 জগতেই লাভবান হব, এমন ব্যক্তির সঙ্গে যদি আমায় বিয়ে দেন তবে আমি মহিলা কন্যা বিয়ে করব, নচেত আব্বা আমি বিয়ে করব না। এই রকম শর্ত কোন মহিলা যদি রাখে, এ বাবাজি তার কাছে পণ নিয়ে নয়, তাকে আরো টাকা দিয়ে বিয়ে করে নিয়ে আসবে। নিয়ে আসবে না? নিয়ে আসবে। কিন্তু এখন কি হচ্ছে? এখন দাম নাই, যাও 10 লাখ দিয়ে, আমার উপায় নাই, আর কতদিন পুষবো, এতদিন তো আমি ঝেললাম, এবার তুমি ঝেলো।
তাই না গো? এতদিন তো আমি অত্যাচার সহ্য করলাম, এবার তুমি হলো, তুমি অত্যাচার সহ্য করো। এই হচ্ছে অবস্থা বাবাজি। শোনো মানে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا صل على محمد देरी करो ना हरदम ज़बान से निकालो शफीना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক এই রকম শর্তের মহিলা মানে চালুনে চেলেও খুঁজে পাওয়া যাবে, তাই না? এই হচ্ছে অবস্থা, বুঝলেন? হ্যাঁ বাবাজি, সময় 9টা পার হয়ে গেল। হ্যাঁ, এখানে আমাকে দেওয়ার কথা ছিল 7টা থেকে 9টা, 2 ঘন্টা যথেষ্ট টাইম। আমাকে দেওয়া হয়েছে 7:30 নাগাদ, তার মধ্যে মিডিলে ব্রেক, যার জন্য যতদূর টেনে নিয়ে যাব মনে করেছিলাম ততদূর হচ্ছে না। আবার বলছে 10 মিনিট টানে। না না, হবে না। আমার এখান থেকে এই টাইম অনুযায়ী কিন্তু আমি আবার আরেক জায়গাতে যাব। এখান থেকে প্রায় 45 কিলোমিটার রাস্তা অতিক্রম করে যেতে হবে। হ্যাঁ, তারপরে বক্তা নিয়ে আসুন বাবাজি ভাই। তো হযরতে, আচ্ছা ঠিক আছে, হযরতে রাবিয়া বাসরি যখন এই 3টে শর্ত রাখলো, তো ওই মালিক চিন্তা করতেছে বর্তমান সময় এই রকম মহিলা পাওয়া তো খুবই মুশকিল, তাই না? খুবই মুশকিল। একে যত দাম দিয়ে হোক কিনতে হবে। যেই সুন্দর চেহারা, আর সবেমাত্র যুবতী হয়েছে, কথা বুঝতে পারছেন? আর এত সুন্দর তার চরিত্র, আল্লাহর ইবাদতে এত তার ধ্যান ধারণা, এই মহিলাকে হাতছাড়া করলে হবে না। মুনিব কিনে নিল, রাবিয়া বাসারিকে কিনে নেওয়ার পরে বাবা চলে গেল তার বাড়িতে। তার অনেক ঘর ছিল দরদি। ঘরে যাওয়ার পরে তখন রাবিয়া বাসারিকে বলতেছে, মা রাবিয়া, দেখো দেখো মা, যে ঘরটা তোমার কাছে পছন্দনীয় হবে ওই ঘর তুমি পছন্দ করে নাও, আর ওই ঘরটাতে তুমি একাই থাকবে, যেটা ছিল তোমার 1 নাম্বার শর্ত। বাজি আবার হযরত রাবিয়া বাসারি ওই অনেক ঘরগুলোর মধ্য থেকে যে ঘরে কোনো আলো বাতাসের রাস্তা নাই, এ বাবাজি আমার কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নাই, নোংরা একটি ঘর পছন্দ করে নিল। উনি বাবা হয়ে গেল, এ মা রাবিয়া, পরিষ্কার ঘরের মধ্য থেকে তুমি নোংরা ঘর কেন পছন্দ করলে? সঙ্গে সঙ্গে রাবিয়া বলতেছে, মুনিব, এই নোংরা ঘর হয়েছে তো কি হয়েছে? একটি কথা মনে রাখবেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির আজকারের মাধ্যমে মানুষের অন্তর যদি পরিষ্কার হয়ে যায়, শান্তি পেয়ে যায়, আল্লাহর ইবাদত বান্দেগি করব, আল্লাহর জিকির আজকার করব, আর যেই জায়গায় আল্লাহর জিকির আজকার হবে, যতই নোংরা থাক, নোংরা থাকবে না, পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হবে না? আল্লাহর জিকিরে অন্তর শান্তি পায় কি পায়? আল্লাহর জিকির আজকার হলে জায়গা পরিষ্কার হয় কি হয় না? আল্লাহর অন্তরে যখন অন্তর দিয়ে আমরা যখন জিকির করি, আমাদের অন্তরটা পরিষ্কার হয় কি হয় না? পরিষ্কার হয়ে যায়। একটু আল্লাহর জিকির করুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা